বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে দ্বিতীয় দিনের মতো আমরা চলে আসলাম কোরআন চর্চা নিয়ে। আমরা গতকালকে শিখছিলাম সূরা ফাতিহার 7টি আয়াত। আজকে আমরা 2 নম্বর সূরা আল বাকারার শিখব। এটা মাদানী সূরা, এর 286টা আয়াত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত নম্বর 1, আলিফ লাম মিম। এগুলোকে হরফে মুকাত্তাত বলা হয়। এগুলো আলাদা আলাদা ভাবেই পড়তে হয়, আর এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তাফসীরকারগণ এটাই বলেছেন এবং এটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো। আমরা পরবর্তী আয়াতে চলে যাই। এরকম হরফে মুকাত্তাত অনেক আছে কোরআনের মাঝে, বিভিন্ন সূরায় তাহা, ইয়াসিন, আলিফ লাম রা, আলিফ লাম মিম এরকম। তাহলে দ্বিতীয় আয়াত আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন কিতাব, এটা সেই কিতাব, লা নেই, রাইবা সন্দেহ, ফিহি এর মাঝে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন যা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, সৎপথ নির্দেশ করে। আমরা গতকাল কাছে শিখছিলাম ইহদিনা, আমাদেরকে সৎপথ দেখাও, তারপরে হেদায়াত আর হুদা, এগুলা একই, এর রুট কিন্তু এই হুদা থেকে। তারপর যালিকা, এখানে কিন্তু হাজা বলা হয় নাই, হাজা মানে এই, এটা বলেছে সেই, ওই কিতাব, এগুলা ইসমে ইশারা। আর এখানে ওই বলার কারণ এটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। ওই যে একটা গান আছে না, নকুল কুমার বিশ্বাসের, যে আগুন লেগে শেষ হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তো সেরকমই এটা হলো লৌহে মাহফুজে সংরক্ষিত, আল্লাহ তাআলাও বলছেন। আর এই কারণে এটাকে জালিকা ব্যবহার করা হয়েছে। জালিকাল কিতাব, সেই কিতাব, ওই কিতাব, যেই কিতাবে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহি, এখানে অনেকে তাফসীরকারগণ বলেছেন যে এটা দ্বারা রাইবা ফিহি এখানে বোঝানো হয়েছে যে সন্দেহ করণ। এখানে যদিও ব্যাখ্যামূলক একটা বাক্য, কিন্তু এখানে নিষেধমূলক একটা বাক্য গোপন রয়েছে, যে এটা নিয়ে কোনো সন্দেহ করো না তোমরা, সন্দেহের অবকাশ নেই। প্রত্যেক গ্রন্থকার কিন্তু বলে যে আমাদের বইয়ের ভুল ত্রুটি থাকলে জানিয়ে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই দ্বিতীয় নাম্বার সূরায়, সূরা ফাতিহা তো 1 নাম্বার, 2 নাম্বার সূরার প্রথম দ্বিতীয় নাম্বার আয়াতেই বলে দিয়েছেন, দ্বিতীয় নাম্বার সূরার দ্বিতীয় নাম্বার আয়াতেই বলে দিয়েছেন এই কিতাবে কোনো সন্দেহ নেই। তাহলে তৃতীয় নাম্বার আয়াত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা, যারা, ইউমিনুনা বিশ্বাস করে, বিল গায়ব অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনা কায়েম করে, প্রতিষ্ঠিত করে, সালাত নামাজ, অমিম্মা তা হতে ব্যয় করে, রাযাকনাহুম যা তাদেরকে দান করা হয়েছে, ইউনফিকুন তা থেকে কি করে, ব্যয় করে, অমিম অথ এবং মিম মানে থেকে, মা যা রাযাকনাহুম তাদেরকে দান করা হয়েছে, ইউনফিকুন তা থেকে ব্যয় করে, তারা ব্যয় করে। তাহলে তারা কি করে? প্রথমত অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস করে, আমরা একটা পয়েন্ট পেলাম। এটা কারা? মুত্তাকি যারা, ওই যে বলা হয়েছে যে হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের পরিচয় দেওয়া হয়েছে প্রথম 5টি আয়াতে, 3-4 নাম্বার আয়াতে বিশেষ করে। সেখানে বলা হয়েছে ইউমিনুনা বিল গায়ব অদৃশ্য বিশ্বাস, ইউকিমুনাস সালাত নামাজ প্রতিষ্ঠা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যা জীবিকা দেওয়া হয়েছে তা থেকে ব্যয়। আমরা 3টা পেলাম। এর পরের আয়াতে আরো দেওয়া হয়েছে যে ওয়াল্লাযিনা, এবং যারা, ইউমিনুনা বিশ্বাস করে, বিমা উনজিলা ইলাইকা, ইলা অর্থ প্রতি, কা মানে তোমার, নবীজিকে বলা হয়েছে ইলাইকা, হে নবী আপনার উপর যা অবতীর্ণ হয়েছে, উনজিলা নাজিল হয়েছে, বিমা যা ওই বিষয়ে যা নাজিল হয়েছে, ওয়ামা এবং যা উনজিলা অবতীর্ণ হয়েছে, মিন ক্বাবলিকা আপনার পূর্বে, অবিল আখিরাতি হুম ইউকিনুন এবং আখিরাতের উপর যারা দৃঢ় বিশ্বাস, ইয়াকিন বিশ্বাস রাখে। ইয়াকিন বলা হয় না, সেই ইউকিনুন, এটা ইয়াকিন শব্দ থেকে কিন্তু, তার মানে আখিরাতের উপর যারা দৃঢ় বিশ্বাস রাখে। তো আমরা 3টা পাইছিলাম 3 নাম্বার আয়াতে। 4 নাম্বার আয়াতে এসে আমরা পেলাম আরো যে কোরআন, অর্থাৎ আপনার নবীজিকে বলেছে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন, এবং ওমা উনজিলা মিন ক্বাবলিকা এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে। সেখানে কিন্তু এটা দ্বারা হচ্ছে যে তাওরাত জাবুর এগুলা যদি বিকৃত না থাকতো, তাহলে হয়তো বা দেখা যেত, যেহেতু এখন বিকৃত হয়ে গেছে, ওগুলোর উপর বিশ্বাস করার অবকাশ নেই। কিন্তু বিশ্বাস, আল্লাহ মাফ করে, বিশ্বাস করা যাবে, অবতীর্ণ হয়েছে বিষয়ে বিশ্বাস করতে হবে, কিন্তু এটাকে মান্য করা যাবে না। আর এখানে আরেকটা বিষয় প্রতীয়মান হয় যে ক্বাবলিকা বলা হয়েছে, বাদিকা বলা হয় না। বাদি অর্থ পরে,
বাদিকা যদি বলা হতো তাহলে কিন্তু এটা কিন্তু খতমে নবুয়াত প্রমাণ করে। এই আয়াত দ্বারাও অন্য স্পষ্ট আয়াত আছেই যে নবীজি খতামুন নবীন, কিন্তু এই আয়াতে কিন্তু অস্পষ্টভাবে উল্লেখ আছে, কারণ নবীজির পূর্বে যে কিতাব নাজিল হয়েছে সেটার কথা বলা আছে, কিন্তু পরবর্তীর কোনো কথা বলা নেই। অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপর সর্বোচ্চ দৃঢ় বিশ্বাস রাখে, অর্থাৎ যারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে তারাই মুত্তাকি। এবং তার পরবর্তী আয়াতে কি বলা হয়েছে, উলাইকা তারাই, আলা উপরে, হুদান হুদা ওই যে হুদা সৎপথ সত্যপথ, হেদায়েতের উপরে, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, উলাইকা এবং তারা, হুমুল মুফলিহুন তারাই সফলকাম। এই সফলকাম বলতে কদ আফলাহাল মুমিনুন একটা আয়াত আছে সূরা মুমিনুনের প্রথম আয়াত, সেখানেও কিন্তু এই সফলতা রয়েছে। এই সফলতা মানে মুমিনের সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। এরপরও যদি কেউ ভালোভাবে জীবনযাপন করে, আহ, তার দুনিয়াতেও সফল হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায়। এটা অনেকাংশে তার দুনিয়াতেও সফল হওয়ার চান্স বেড়ে যায়। কিন্তু এখানে মূলত তারাই সফল কাম বলতে তারা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে, আল্লাহর যাজা পাবে, এই সফলতা মানে আখিরাতের সফলতা। আমরা বলি না হাইয়া আলাল ফালাহ, মানে তোমরা নামাজের দিকে আসো, সরি, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, এই সেই ফালাহ থেকেই কিন্তু এই সফলতা। ফালাহ মানে সফলতা, আর মুফলিহুন যারা সফল কাম, যারা সফলতা অর্জন করেছে, অর্থাৎ তারাই কি হবে, সফল কাম হবে। এই হলো পাঁচটা, প্রথম পাঁচটা আয়াত সূরা বাকারার। আমরা পরবর্তীতে ৬ষ্ঠ নম্বর আয়াত দেখবো, সেখানে কিন্তু কাফিরদের কথা বলা হয়েছে। তাহলে আমরা আবার সরল বঙ্গানুবাদ দেখি। এখানে প্রথমত তেলাওয়াত থেকে প্রথমত আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম হরফে মুকাত্তাদ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, এটা যার মাঝে কোনো প্রকার সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য, ধর্মপ্রিয়দের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত, পথ নির্দেশ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং কি করে, তাদেরকে যা জীবিকা দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, এবং যারা বিশ্বাস করে আপনার উপর যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে এবং আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কি সফল কাম, তারা সৎপথের উপর আছে, হেদায়েতের উপর আছে, আল্লাহর হেদায়েতের উপর, মির রাব্বিহিম আপনার রবের হেদায়েত, তাদের রবের হেদায়েতের উপর, এবং তারাই সফল কাম।